হ্যালো অ্যান্ড গুড আফটারনুন তো না, এখন ইভিনিংয়ের টাইম। তো আজকে আমরা হুডা সিটি সেন্টার যাচ্ছি, ঠিক আছে। ওটাকে হুডা সিটি সেন্টার বলে না সাইবার হাব সেটা আমি জানি না, বাট আমরা যাচ্ছি কোথাও। তো আজকে ফার্স্ট টাইম আমি দিল্লির সেক্টর 54 চক মেট্রো ধরে যাব হচ্ছে সাইবার সিটি সাম লাইক এরকমই কিছু মেট্রো স্টেশন, জানি না কিছু এখানে ছিল না। তো ওখানে যাবো। অনেক দিনের ইচ্ছা ছিল একটা কফি খাওয়ার, যদি সেরকম অপরচুনিটি পাই তাহলে। আর অটো আসছে, এই যে বাইরে বাচ্চারা চেঁচামেচি করছে। এখন বিকেল 5টার কাছাকাছি বাজে, আর রোদ দেখে কিন্তু মনে হবে না যে এখন 5টার কাছে বাজে। আর দিল্লিতে 7টা 8টা অবধিও সূর্য থাকে। এই পাশে যেটা দেখছো সেটা হচ্ছে তাও দেবিলাল পার্ক, যেটা তোমরা আগের ব্লগে দেখেছো। আর এই সাইডে লেফট হ্যান্ড সাইডে এখানটায় যত বড় বড় নার্স ডক্টর যারা গুরগাঁওতে থাকে তাদের এইটা ঠিকানা। আবার আমরা যদি রাইট হ্যান্ডের দিকে যাই তখন আবার পড়বে জাজেস এনক্লেভ। এই যে ওপরের গুলো তোমরা দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে জাজেস এনক্লেভ। এখানটায় সুপ্রিম কোর্ট, হাইকোর্ট যত বড় জাজরা থাকে এটাই তাদের বাড়ির ঠিকানা। ওই যে দূরে লেখাও রয়েছে কালো কালারের বোর্ডে জাজেস এনক্লেভ। আবার সামনে এগিয়ে গেলেই তোমরা বাঞ্জারাদের দেখতে পারবা, যারা মাটির পুতুল বিক্রি করে, মাটির জিনিসপত্র বিক্রি করে, দিয়ে তাদের রোজগার চালায়। ওপরে তোমরা দেখতে পাচ্ছ র্যাপিড মেট্রো, আর এই মেট্রো ধরেই আমরা যাব সাইবার সিটিতে। ওকে, তো আমরা লিফটে উঠে পড়েছি ভেতর থেকে ঢুকে মেট্রো স্টেশন, যেটা বাইরে থেকে আমরা পেমেন্ট করার সময় ভুলে গেছিলাম। এইটা কাঁচ, কত মোটা হয়ে গেছি। চলো, ছোট্টখাট্ট মেট্রো স্টেশন, বেশি বড় না। এখানে পুরো ওপেন ভিউ, ঠিক আছে। একটু কাছে ওইখানে কি বলে সেক্টর 54-এর ম্যাপও রয়েছে, সব কিছু। মানে খুব অসাম জায়গা। মানে এখানে এসে ফিল হচ্ছে যে না, আই হ্যাভ বিন ইন কলকাতা। মানে এটা মানে কলকাতার থেকেও সুন্দর জায়গা, কিন্তু খালি আছে বলে এখন। যদি কনজাস্টেড থাকতো, সানডে বলে সানডে বলে খালি রয়েছে, সানডে না হলে হয়তো ভিড়ই থাকতো, জানি না। বাট খুব ভালো ফিল হচ্ছে। এবার আসছে র্যাপিড মেট্রো দেখা, আসবি যখন তখন নিবি। তোমাদের ইন্ট্রোডাকশনে বলে উঠতে পারিনি, অ্যাকচুয়ালি একটা ক্যানাডিয়ান ব্র্যান্ড আছে স্টারবাকস, তোমরা নিশ্চয়ই শুনেছো। ওরকমই, ওটা তো ইউএস এর ব্র্যান্ড, আর এটা হচ্ছে ক্যানাডিয়ান ব্র্যান্ড টিম হন্টনস, যেখানকার কফি খাওয়ার আমার খুব ইচ্ছা। তাই হ্যাঁ, আমার শখ পূর্ণ করতে কফি খেতেই আমি যাচ্ছি, এটাই সত্যি কথা। তোমরা নিশ্চয়ই আমার চোখ থেকে দেখতে পাচ্ছ যে গুরগাঁও কতটা সুন্দর, আর ওখানটায় দেশের পতাকাটাও আরো যেন সৌন্দর্যটাকে বাড়াচ্ছে। এবার ওখানে সিকান্দারপুর আছে, সিকান্দারপুরের পরে we will reach সাইবার সিটি। যখন মেট্রোর বাইরে দিয়ে দেখছি, তোমরা কেউ বলবে এটা দিল্লি। পুরো ইন্টারন্যাশনাল লেভেলে ইনফ্রাস্ট্রাকচার দেখে এত ভালো লাগছে যে ইন্ডিয়াও অনেকটা বেশি প্রোগ্রেস করেছে। আর আমি কিছুদিন আগে ফ্লাইটে আস্তে আস্তে বলেছিলাম যে আমি একটা জবের জন্য যাচ্ছি, সেই জবটাও পেয়েছি, সেটা তোমাদের পরে জানাবো। এটা তোমাদের জন্য গুড নিউজ। এই যে ওপরে তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমেরিকান এক্সপ্রেস, গোয়া, বিগো, মেক মাই ট্রিপ আর ক্যাননের হেড সেন্টার, মানে হেড অফিস। তো এত বড় বিল্ডিং। আর ওই দূরে দেখতে পাচ্ছ ডিএলএফ পার্ক, সেটা তোমরা অ্যাম্বিয়েন্স মলের আগের ব্লগেও দেখেছো। চারিদিক থেকে ঘুরে ঘুরে যাচ্ছে মেট্রোটার, এত সুন্দর লাগছে যে ইনফ্রাস্ট্রাকচার এটা ইন্ডিয়া, সেটাই মানে বিশ্বাস হবে না। আর নিচ থেকে যখন উপরে দেখছি, মানে একটার পর একটা বড় বড় বিল্ডিং, যেগুলো দেখে তুমি কোনোদিনই বলবে না যে আমরা ইন্ডিয়ার মধ্যে আছি। আমরা ভাবতাম দুবাই সুন্দর, কিন্তু একবার এসে ইন্ডিয়াটা ঘোরো, প্রপার ইন্ডিয়াটা ঘোরো, তাহলে জানতে পারবে যে ইন্ডিয়াও ইনফ্রাস্ট্রাকচারে খুব ভালো। আর এ পাশ থেকে আমাকে উল্টো পাল্টা বকেই যাচ্ছে, যেটা দিয়ে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমাকে উল্টো পাল্টা সারা রাস্তা জ্ঞান দিতে আসলো। আর ওই দূরেই আমাদের ওই টিম হন্টনসের দোকান গুগল ম্যাপে দেখা। অ্যাকচুয়ালি কি বলে, আমার মনে হয় না যে ওয়েস্ট বেঙ্গল থেকে কেউ এসে প্রথমে এখানে ব্লগ বানিয়েছে, খুব কমই দেখা যায়। দিল্লির লোকজনই বানায়, তো ঠিক আছে, দিল্লির লোকজন কেউ বানায় না। তো তাই তোমরা দেখতে পাবে, সেটাই অনেক। এই ব্লগটা তুই ফেসবুকে পোস্ট কর, কিন্তু শুধু ইউটিউবে পোস্ট কর। এটাকে একটা টেম্পারি হিসাবে রেখেছি। তুই আমাকে বলছে প্রবাসী ঘর কন্যা, কোথায় প্রবাসী ঘর কন্যা, কোথায়? ওর প্রত্যেকদিন একটা ক্যাপাবিলিটি আলাদা, স্টোরি টেলিংয়ের একটা আলাদাই ক্যাপাবিলিটি। তার সাথে একটা নর্মাল ব্লগেরকে মানে ভাবলে হবে। প্রিয়াঙ্কা দিদি আমার মাসির মেয়ে, আর ও আমাকে বলছে যে ও সবসময় বলে যে ব্লগগুলোকে শুধু ইউটিউবে কেন দিস, ফেসবুকেও দিবি, ওখান থেকেও মনিটাইজেশন হয়, ওখান থেকেও পরিচিতি হয়। তুই এতদিন যদি ফেসবুকে দিবি তাহলে অনেক কিছু হয়ে যেত। কিন্তু আমি জানি যে
হয়তো হতো না, মানে আমার মন বলে, কিন্তু পাশ থেকে কিচির মিচির করেই যাচ্ছে। আর আমাকে অনেকটা বেশি মোটিভেটও করেছে যে না তুই এবার ফেসবুকে দে, আর তুই যদি না দিস তাহলে আমি কি বলে নিজের অ্যাকাউন্ট থেকেই ফেসবুকে পোস্ট করে দেবো। এখন তো চলে এসছি আমরা সাইবার হাবের ভেতরে, আর এত সুন্দর চারিদিকটা তোমাদেরকে কি বলবো। ভেতরে এসেও যেমন বাইরে থেকে ইন্টারন্যাশনাল ফিল হচ্ছিল, ভেতরের ইনফ্রাস্ট্রাকচারটা পুরো ইন্টারন্যাশনাল ফিল তোমাদেরকে দেবেই। এখানটায় অনেক ধরনের দোকান রয়েছে যেগুলো তো জীবনে আমি দেখিও নি, মানে কলকাতাতে থাকতেও দেখিনি। যেমন ক্যাফে দিল্লি হাই, সেটা নয় দিল্লির একটা রেস্টুরেন্ট। চিলিজও কলকাতাতে আছে, কিন্তু ওই যে প্রেটে ম্যানেজার ওটা কিন্তু কলকাতাতে নেই। আর আমি জানি ওই প্রেটে ম্যানেজারটা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, কিন্তু আমরা তো আজকে এসেছি টিম হন্টনস খুঁজতে, কিন্তু টিম হন্টনসের কফি আমি কোথাও খুঁজে পাচ্ছি না। এই যে নাইক, দেখি আশেপাশে যদি খুঁজে পাই। বলছে ও অ্যাকর্ডিং টু হার কেউ এখানে কাউকে দেখে না, আর ওয়েস্ট বেঙ্গলের লোকজন তো আসেও না, আর ব্লগ তো কোনোদিনও বানায়নি, মনে হচ্ছে আই এম দ্য ফার্স্ট টাইম। আর when you visit here you will feel like you are in abroad. অনেকক্ষণ ধরে টিম হন্টনসের কফি খুঁজছি কিন্তু কোথাও পাচ্ছি না, আমি পুরো আপসেট হয়ে গেছি। ম্যাপ এখানেই দেখাচ্ছে, তারপর সাইডে আমি তাকিয়ে দেখছি এই তো টিম হন্টনস, দেখে এত খুশি লাগছে যে এবার ফাইনালি কফিটা টেস্ট করব। ফাইনালি ফাউন্ড আর টিম হন্টনস অ্যান্ড আই এম ফিলিং ভেরি গুড। যে আমার অনেক দিনের ইচ্ছা ছিল, আমি বলেছিলাম যে ব্যাঙ্গালোর থেকে আমার একটা বন্ধুকে আনতে, তো সে আনতে পারিনি। অ্যান্ড দিস ইজ টিম হন্টনস ফাইনালি। খুব খুশি, আমি খুব খুশি। আজকে যাবো এবার ভেতরে, ভেতরে গিয়ে কফি টফি খাবো। বলছে ছবি তুলে দিতে, আর আমাকে বলছে ভাই বাঙালি তো আমরা, ভেতরে গিয়ে উল্টো বলছে বাঙালি তো উল্টো পাল্টা, ভেতরে গিয়ে চিল্লাবি না আর কথা বলবি না, লোকে কি ভাববে। ও একটু বেশি বাংলা, একটু বেশি বেশি জোরে জোরে, না বাঙালি তো কথা বলতে লজ্জা না, ও একটু বেশি বেশি জোরে জোরে চিল্লাচ্ছে। হ্যাঁ, जब तक अंदर पान ना फेंके तब तक हम बिहारी और बंगाली नहीं। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তো আমি ওদের জন্য, আর ওখানে আমি যাবো, ভেতর থেকে ডিসপোজেবল কাপ নেই, ওখানে বসতে যাচ্ছি না, জাস্ট চিল। অ্যান্ড আমি তুই যেতে চাস? তুই যেতে চাস? ওখানটা একজনের জন্য কিনাটা খালি থাকে, তো আমি বলছিলাম আমি ভেতরে ঢুকে আমি খুব খুশি। অনেক দিনের স্বপ্ন আর আশা ছিল এই কফিটা টেস্ট করব। আর এখানে মার্চেন্ডাইজগুলো খুব সুন্দর। এই যে মার্চেন্ডাইজটা আমি ধরেছি, এটার দাম 1400 টাকা। আমার কাছে টাকা থাকলে আমি কিনে নিতাম, কিন্তু ভাবলাম যে বাঁচায়। আর ভেতরের ইন্টিরিয়ারও খুব সুন্দর। আর ও অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়িয়েছিল, তাই আমি বললাম তুই ভেতরে এসে বস, কফিটা আসুক তারপরেই আমরা চলে যাব। তো ও এসে এখন বসেছে এসিতে। আর ভেতরের ইন্টিরিয়ারের কাজগুলো কিন্তু খুব সুন্দর। আর প্রত্যেকটা মার্চেন্ডাইজ যেগুলো আমি দেখেছিলাম সেগুলোও আমার খুব পছন্দ হয়েছে। পরে তো আসবো, তখনই ভেবেছি একবার কিনে নেব। চলেও এসছে আমাদের কফি, আর ও এটা নিয়ে এখন বাইরে ওয়েট করবে, আর আমিও বাইরে গিয়ে তোমাদের বলবো কেমন লাগলো। এই ব্র্যান্ডে হেভি খেতে, স্টারবাকসের থেকেও মানে কফির ফ্লেভারটা পুরো বোঝা যাচ্ছে, মানে খুবই ভালো খেতে, খুবই ভালো। মানে আমার ইচ্ছা ছিল, এখন খেয়ে সেটা ফিল হচ্ছে যে আমি যে ব্র্যান্ডটার জন্য এতদিন ধরে ক্রেভ করছিলাম সেটা সত্যি ভালো আছে, ভালো, মানে ইট ইজ বেটার দ্যান স্টারবাকস। ওরা বললো আমাকে ভ্যানিলা কিছু একটা নিতে, ভ্যানিলা এসেন্সের সাথে, এটা নাকি ওদের সিগনেচার কফি, অ্যান্ড দিস ইজ দ্য বেস্ট ওয়ান। মানে দিস ইজ এনাফ টু ক্যাচ কনজিউমার টুয়ার্ডস টিম হন্টন। তো পিয়ালিও কখনো আসেনি, আর এরা এখানটায় 4-5 বছর রয়েছে, এরা আসেনি। আমি ওখানে কত ভালো জায়গা নিয়ে, আমি এই জায়গাটার কথা বলছিলাম, বললো না আমি কখনো ঘুরিনি, মানে রাস্তার ওপর দিয়ে গেছে, এখানে ভেতরে ঢুকিনি কখনো। আমরা বেরোচ্ছি এখন, দিয়ে আমরা এখন এমজি রোড যাবো। এমজি রোডে গিয়ে উইল বি এক্সপ্লোরিং দ্যাট সাইড অলসো। তোমরা হয়তো ভাবছো যে আমি একা একা কফি খাচ্ছি, কিন্তু না, আমি একা একা কফি খাইনি। আমি ওকে বলেছিলাম যে তুই কফি খা, কিন্তু ও বলছে 400 টাকা দিয়ে আমাকে কেউ কফি খাওয়ালেও আমি কফি খাবো না। আর এটাই, মানে যখন কারোর সংসার হয়ে যায় তখন তারা অনেক বাঁচাতে চায়, ওয়ারাস আমাদের মতো যাদের উঠতি বয়স, ঠিক আছে, তাদের মধ্যে কোথাও ঘুরতে যাব, কোথাও দামি খাবার খাবো, কোনো পাব রেস্টুরেন্টে যাব, কোনো ক্লাব করতে যাব, ঠিক তেমনই আমি অনেকটা। এখানটায় একটা স্টারবাকস, ঠিক আছে, আমাদের কলকাতার 2টো স্টারবাক্সের স্পেস নিয়ে থাকে। আর এখন অনেকটা বিকাল হয়ে গেছে, 6:30টার কাছাকাছি বাজে, যদিও 6:30 তোমরা বুঝতে পারবে না। আর তোমরা তো বাইরে মেট্রো থেকে দেখছো যে কতটা সুন্দর হয়ে গেছে গুরগাঁও, মানে এতটা ডেভেলপড আমি জীবনেও ভাবতেও পারিনি। আর আমি এটা বারবার বলছি, তার পেছনে একটা রিজন রয়েছে,
সেটা হচ্ছে সত্যি আমি কখনো ভাবতেও পারি না যে ইন্ডিয়া এত সুন্দর। আমি ভাবতাম যে বাইরের কান্ট্রিজগুলোই ঘোরার মতো, কিন্তু দুবাই যেমন লন্ডন, কিন্তু ইন্ডিয়াও নিজের একটা আলাদা টাচ রয়েছে। এখন আমরা ঢুকে গেলাম সিকান্দারপুর, এরপরে আমরা আর একটা মেট্রোতে যাব। আর তার মধ্যে ও বলছে আমার হ্যান্ড কিটা আমি খুঁজে পাচ্ছি না, দিয়ে আমরা জানতে পারলাম ওর হ্যান্ড কি হারিয়ে গেছে, দিয়ে কাঁদছে, বলছে আমি কিন্তু সিকান্দারপুর থেকে কিছু চিনি না। আমি বলছি আমি সব চিনি, তুই কিচ্ছু ভাবিস না, তুই আমার সাথে চ, আমার ওপর ভরসা রেখে চ। আর এখানটায় কিন্তু খুব সিকিউরিটি, খুব ভালো চেক করছে, যেমন কলকাতাতে ছেড়ে দেয় তো কি বলে শিয়ালদা থেকে, কিন্তু এখানটায় প্রপার সিকিউরিটি চেক হচ্ছে। আমরা ঢুকে পড়েছি দিল্লির মেট্রোর ভেতরে, আর এখানে ঢুকে বুঝতে পারছি র্যাপিড মেট্রোর মতো এখানে খালি নেই, খুব ভিড়। হারিয়ে গেছিলাম আমরা এমজি রোড যাব ভেবেছিলাম, দিয়ে আমরা ভুল মেট্রো ধরে আর্জুনগার মানে দিল্লিতে ঢুকে যাচ্ছিলাম। এবার পরে বুঝতে পারলাম যে আমাদের এই দিকে না আর একটা দিকে যেতে হবে, তাই মেট্রো লাইন চেঞ্জ করে তারপরে এলাম। আর এখানে প্রচুর পাখি, এত রাতে আর কেউ যাচ্ছে না, তাই না বল? পুরো মেট্রো স্টেশন ফাঁকা, তোমাদের শুধু অ্যাটমসফিয়ারটা দেখাই, পুরো ভাইলেট ভাইলেট হয়ে গেছে, মানে আজকে প্রপার ব্লগ করছি তো তাই। চলো চলে এসছে আমাদের মেট্রো ফাইনালি, এবার আমরা ঠিকঠাক ডেস্টিনেশনে পৌঁছাবো। ইমা এই মেট্রোটা কেমন কালার, ওয়াও! এমজি রোড, আর এখান থেকে আমরা এখন ম্যাক্সে যাবো, কিছু কিনবো, তারপরে গো টু হোম। এমজি রোড নেমে এখন আমরা এসেছি ম্যাক্সে শপিং করতে, ঠিক আছে? কিছু কেনার ইচ্ছা আছে, ও যাবে গিয়ে দেখবে, তারপর চয়েস করে কিছু কিনবো। এন্ড দিস ইজ এমজি মেট্রোপলিস মল, bigger than Kolkata. মান্যবার আছে, মান্যবার, ওখান থেকে মেট্রো চলছে মিলিনিয়ার সিটি। চল, আমার একটা হ্যাবিট হয়ে গেছে কলকাতাকে দিল্লির সাথে তুলনা করা। দিল্লি একটা ন্যাশনাল ক্যাপিটাল, ওয়ারাস কলকাতা একটা মেট্রোপলিটন সিটি, সেটা যেন এত বছর থেকে ওখানে ঘুরে সেটা ভুলেই গেছি। ফাইনালি এখন আমরা চলে এসেছি ম্যাক্সে, গিয়ে দেখবো কিছু পছন্দ করবি তো। ওকে, ও কিছু পছন্দ। ওকে, তো আমরা এটা চুজ করেছি, দেখাই এটা। তোর কোনটা মনে হচ্ছে? এই ব্লুটা, এটা বেটার হবে না এটা বেটার হবে? এখানে এসেও আমাকে আরো বেশি কনফিউজ করছে, এখানে প্রচুর অপশনস ভর্তি, এখানে অপশনস আছে। এবার আমরা এটা আর এটার মধ্যে কনফিউজড। আর এটা আমার এটা পছন্দ। এটা মা অলরেডি ভেরি গুড। হ্যাঁ, অলরেডি পছন্দ করে শুধু খালি তো আমরা এটা সিলেক্ট করেছি প্রিয়াংশের জন্য। এটা মাসি নাকি অলরেডি সিলেক্ট করে রেখেছিল। আর এই রেডটা একদম রেড, কিন্তু এটা কিছুদিন পর পড়তে পারবে, এখনো এটা পড়ার বয়স হয়নি। আর আমি চাইও কিছুদিন পরেই পড়ুক, তার জন্য এই দুটো কিনেছি। কারণ এটা কারণ মামা দিয়েছে, ভালো লাগবে ক্রিসমাসেও, মানে ক্রিসমাস বা অক্টোবরে যখন আসবে তখন যদি একটু ঠান্ডা পড়ে, পড়বে না মোস্ট প্রবাবলি, ডিসেম্বরে অ্যাটলিস্ট ক্রিসমাসের সময় পড়তে পারবে। সত্যর বিষয় সেটা হচ্ছে আমি আসলেই যেখানেই যাই ক্যাচাল বাদে, অশান্তি বাদে, যেটা আমি ব্লগে দিই, সেটা আজকে হলো না। আবার মেট্রো যাচ্ছে, নাইস প্লেস, এই যে মল। বলছি তোমাদের ব্লগটা খুব 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 ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটু শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইবও করো যদি নতুন কেউ দেখো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, দেখা হবে অন্য একটা ব্লগ।